এই যে সময়সীমা কিন্তু ঠিকই থাকছে, যেহেতু একটা 15-র দিকে আমরা দেখলাম যে ওসমান হাদিকে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতাল থেকে একটি বহর বের হয়েছে এবং সেটি এখন আমরা দেখলাম যে আমরা দেখছি একটি পুলিশের গাড়ি এবং সেটি কিন্তু এখন এয়ারপোর্টের যে 8 নম্বর গেট বরাবর যে রাস্তাটি, সেই রাস্তাটি দিয়ে প্রবেশ করেছে। সামনে দুটি পুলিশের গাড়ি, তার পেছনে কিন্তু যে অ্যাম্বুলেন্সটি সেটিও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এবং সেটি এখন এয়ারপোর্টের যে এরিয়া, সেই এরিয়াতে প্রবেশ করেছে এবং হয়তোবা আর 1 মিনিটের ভেতরেই সেটি এয়ারপোর্টের যে 8 নম্বর গেট, সেই 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে যাবে। এবং জানিয়ে রাখি যে খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ প্রায় 12 মিনিটের মতো সময়ের মধ্যে কিন্তু আসলে সেটি এভার কেয়ার থেকে বের হয়ে বসুন্ধরা আবাসিক এলাকা হয়ে 300 ফিট হয়ে কুড়িল বিশ্বরোড ঘুরে সেটি পৌঁছে গেছে এই বিমানবন্দর এলাকায়। এবং সামনে যে অ্যাম্বুলেন্সটি দেখছেন, এই অ্যাম্বুলেন্সে কিন্তু আছেন ওসমান হাদি এবং তাকে কৃত্রিম লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। আমরা আমাদের আরেক সহকর্মীর কাছ থেকে যেমনটি জানছিলাম, এবং এই মুহূর্তে অ্যাম্বুলেন্সটি এয়ারপোর্টের 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে গেল এবং সেটি প্রবেশ করে গেছে এবং এখন এই অ্যাম্বুলেন্সটি সরাসরি চলে যাবে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আনা হয়েছে সিঙ্গাপুর থেকে, সেই এয়ার অ্যাম্বুলেন্সের কাছে। এবং সেখানে কিছু যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেই প্রক্রিয়াগুলো শেষ করে ওসমান হাদিকে তোলা হবে এয়ার অ্যাম্বুলেন্সে এবং এরপর আমরা যেমনটি খবর পেয়েছি সেটি অল্প কিছুক্ষণের মধ্যে সেটি রওনা দিবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এবং উন্নত চিকিৎসার জন্য। এবং জানিয়ে রাখি যে বেলা 1:15 নাগাদ এই ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি সেটি এভার কেয়ার হাসপাতাল থেকে বের হয়ে সেটি বসুন্ধরা, এরপর 300 ফিট, এরপর কুড়িল বিশ্ব রোড হয়ে সেটি এয়ারপোর্টে প্রবেশ করেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু বলা যায় যে প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যে সেটি বিমানবন্দর এলাকায় পৌঁছেছে এবং বিমানবন্দর এলাকায় ইতোমধ্যে প্রবেশ করেছে। এবং আমরা আরেকটি গাড়ি প্রবেশ করতে দেখলাম। এখানে আমরা যতটুকু দেখলাম যে খুব সম্ভবত এখানে ওসমান হাদির ভাই যিনি রয়েছেন তিনি ছিলেন, পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকাওয়ালা আরেকটি গাড়ি দেখলাম, অর্থাৎ কোনো একজন উপদেষ্টা কিংবা সরকার সংশ্লিষ্ট কেউ হয়তোবা তিনিও প্রবেশ করেছেন। এবং আমরা দেখছি যে বহরে বেশ কয়েকটি গাড়ি, অর্থাৎ অ্যাম্বুলেন্স ছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটি গাড়ি এই এয়ারপোর্টের 8 নম্বর গেট দিয়ে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করেছে। এবং যতটুকু তথ্য আমাদের কাছে আছে কিংবা আমরা গতকাল থেকে যে তথ্যটি পাচ্ছিলাম যে বেলা 1:30 নাগাদ এই ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে, ঠিক সেরকমই কিন্তু আমরা দেখলাম যে একদম সময়সীমা কিন্তু বলা যায় যে এখন পুরোপুরি 1:30 বাজে, অর্থাৎ আর কয়েক মিনিটের মধ্যে কিন্তু ওসমান হাদিকে নিয়ে যে এয়ার অ্যাম্বুলেন্সটি যেটি সিঙ্গাপুর থেকে এসেছে সেটি আবারও সিঙ্গাপুরে ফেরত যাবে এবং সেখানে ওসমান হাদির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এবং ঘণ্টাখানেক আগে চিকিৎসক প্রতিনিধি দল যারা সিঙ্গাপুর থেকে এসেছেন তাদের 2 জন এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন। সেখানে ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সাথে তারা বৈঠক করেছেন। বৈঠকের আগে আমাদের এয়ারপোর্ট থেকে যখন তারা বের হন তখন আমাদের সাথে তারা কথা বলেছেন এবং তখন খুব ছোট্ট করে তারা একটি বার্তায় দিয়ে গেছেন যে তারা শুধু এখন বৈঠকটি করবেন এবং বৈঠক করে কোনো কালক্ষেপণ না করে তারা হাদিকে নিয়ে তারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং আমরা দেখেছি যে চিকিৎসক প্রতিনিধি দল তারা কিন্তু খুব বেশি সময় কালক্ষেপণ যে সেটিও কিন্তু এয়ারপোর্টেও করেননি এবং হাসপাতালে গিয়েও তারা শুধু বৈঠকটি করে আবারও তারা বের হয়ে গেছেন। অর্থাৎ তারাও কিন্তু আসলে যত তাড়াতাড়ি সম্ভব সিঙ্গাপুরে পৌঁছানোর চেষ্টা করছেন, কেননা
চিকিৎসকরা কিন্তু বরাবরই কিন্তু বলে আসছেন যে তার অবস্থা অর্থাৎ ওসমান হাদির শারীরিক অবস্থা সেটি বেশ অস্থিতিশীল এবং তার মস্তিষ্কেও কিন্তু আসলে বেশ বড় একটি অংশ ফুলে আছে, যেটি আসলে বেশ বিপজ্জনক। চিকিৎসকদের ভাষায় কিন্তু আসলে বেশ সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, এমনটি বার্তাটি কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে দেয়া হচ্ছিল। এবং বরাবরের মতোই যে সিঙ্গাপুরে মস্তিষ্কের চিকিৎসার জন্য সিঙ্গাপুর কিন্তু আসলে সারা বিশ্বের কাছে সমাদৃত, যার কারণে কিন্তু সরকারের পক্ষ থেকে 3টি দেশ, যদি আমি নামগুলো বলি, যে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ড। নিবিড় অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এর মধ্যে বিমানবন্দরে প্রবেশ করেছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে সেটি রওনা হবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।